আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবিয়িল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। যে বিষয়ে আমরা আজকে আলোচনা আপনাদের সামনে নিয়ে আসছি, আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী নামক কিছু নাস্তিক কুরবানির ঈদ সন্নিকটে আসলে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ায়। আমরা দেখতে পাচ্ছি এই নাস্তিকগুলার পাশাপাশি, বুদ্ধিজীবী নামক এই নাস্তিকগুলার পাশাপাশি কিছু ফিতনাবাজ আহাফি তথা আহলে হাদিস ফিতনাবাজ কিছু শায়েখ নামদারি কিছু লোকও কুরবানির বিষয়ে অসত্য এবং অনুচিত কিছু তথ্য আমাদের সামনে পেশ করছে, যেগুলার কারণে জনমনে কোরবানির বিষয়ে গুরুত্ব কমছে। কোরবানির যে একটা ফজিলত, কোরবানির যে একটা মাহাত্ম্য মানুষের দিলের ভিতরে, এই বিষয়ে অনেকটাই মানুষের দিলে গুরুত্ব কমে আসছে। এই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। এক নাম্বার যে বিষয়টা, যে অনেকে বলতে চান যে কোরবানির পশু জবাই, এভাবে নিরীহ প্রাণী, নির্দ্বিধায় নিরীহ প্রাণীগুলাকে এভাবে কোরবানি করা। আসলে দেখেন, একটা প্রাণীও কিন্তু পৃথিবীর কোনো মানুষ তৈরি করেনি। যিনি তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরবানির এই জন্তুগুলা তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আল্লাহ পাকই বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার দেওয়া যে জানোয়ার, কোন আয়াতের ভিতরে আসছে যে আমার দেওয়া যে প্রাণী, এই প্রাণীগুলা থেকে তোমরা কুরবানি করো। আর ঈদের দিন, জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার দিন, কোরবানির পশু জবাইয়ের চাইতে উত্তম কোন আমল, উত্তম কোন নেকি আল্লাহ পাকের দরবারে আর নাই। রক্ত প্রবাহিত করা, আল্লাহর নামে পশুর রক্ত প্রবাহিত করা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, পশুটি তৈরি করলেন আল্লাহ, আর আল্লাহ পাকই নির্দেশ প্রদান করলেন পশু জবাই করার জন্য। আপনার এত মায়া শুরু হয়ে গেল, আপনি এত মায়া কান্না শুরু করে দিলেন। এদেশে কি পশু শুধু কোরবানির দিনই জবা হয়? এদেশে কি পশু শুধু কোরবানির দিনই জবা হয়? অন্য কোনো দিন কি পশু জবাই হয় না? একটু বিষয়টা গভীরভাবে চিন্তা করেন। আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা করতে গিয়ে নিজের বিষয়গুলাকে ছড়িয়ে দিচ্ছেন কিনা, এই বিষয়গুলো একটু চিন্তা করার দরকার। আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আমরা দেখছি, এই কোরবানির সময় আসলেই ওনারা বলবেন যে কোরবানি না করে কোরবানির সম্পদগুলা, কোরবানির টাকাগুলা যদি গরিব দুঃখী মানুষের ভিতরে বিলিয়ে দেওয়া হয় তাহলে অনেক ভালো হয়। আশ্চর্য কথা, কোরবানি আসলেই আপনার এই ফতুয়া দিতে আপনি শুরু করবেন যে কোরবানির সম্পদ, টাকা আল্লাহ রাস্তায় বা গরিব এতিম অসহায়ের ভিতরে সদকা করলে লাভ হবে, সওয়াব হবে। শুধু কি কোরবানি দেখলেন আপনি? আমি আপনাকে বলবো, যিনি কথা বলছেন, আপনার নিজের জীবনের দিকে একটু তাকান তো। আপনি বিবাহ করেছেন, বহু টাকা খরচ করেছেন। আপনার ছেলে মেয়ের বিবাহতে আপনি বহু টাকা খরচ করেন। আপনি বিবাহ করছেন, এতগুলা টাকা খরচ না করে ওই টাকাগুলা যদি গরিব এতিম মিসকিনের ভিতরে দান করতেন তাহলে কি ভালো হতো না? আপনার ছেলের বিবাহে, মেয়ের বিবাহে যেগুলো খরচ করছেন, আপনি জন্মদিনের নামে যা করছেন, আপনি এরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠানের নামে, সামাজিকতার নামে যা করছেন, ওগুলা কি অপচয় নয়? আপনি কি শুধু কোরবানি দেখলেন? একটু যদি সাবধান না হন, একটু যদি সচেতন না হন, একটু যদি সতর্ক না হন, তাহলে নিজের করা, নিজের তৈরি করা ফাঁদের মধ্যে নিজেকে আটকে যেতে হবে। কেননা কোরবানি এটা আল্লাহ পাকের হুকুম, কোরবানি করতেই হবে। এর আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন কোরবানি করো। আসুন, আমাদের দেশে কিছু আহলে হাদিস, আমি যাদেরকে আহাফি বলি,
আহলে হাদিস ফিতনাবাজ। এই ফিতনাবাজ বিশেষ করে এই আহলে হাদিসদের গডফাদার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি বলতে চেষ্টা করেছেন কুরবানি হচ্ছে নেকির কাজ, করলে নেকি পাবে, না করলে না পাবে। কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। যে কুরবানি সওয়াবের কাজ, করলে করবে, না করলে না করবে, না করলে কোনো গুনাহ হবে না। আমি বলবো জনাব শেখ আব্দুর রাজ্জাক সাহেব হয়তো অজ্ঞ, কোন মাসালা মাসাইল জানেন না, শরীয়তের কোন নির্দেশনা জানেন না, কোরআন হাদিস জানেন না, আর না হয় তিনি একজন ধোঁকাবাজ, ছদ্মবেশী দালাল। যদি মূর্খ হন তাহলে এ সমস্ত কথা বলে ওনার মূর্খতার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। উনি চুপ থাকাই ভালো। জানেন না যে বিষয়ে, সে বিষয়ে কথা কেন বলবেন উনি? কেননা না জানা বিষয়ে কথা বলা চরম বোকামি, চরম অপরাধ। আর যদি উনি দালাল হয়ে থাকেন, কোন চক্রান্তের গুড়ি হয়ে থাকেন, তাহলে আমরা ওনাকে বলবো অন্তত এই বাংলাদেশে শাহজালালের এই জমিনে, ওলামাই কেরামের এই জমিনে, বুজুর্গানে দ্বীনের এই জমিনে আপনার এই ধরনের ষড়যন্ত্র কোনো কাজে আসার মতো নয়। কেননা কোরবানি করতেই হবে যাদের সামর্থ্য আছে। উনি বলেছেন কোটিপতিও যদি কোরবানি না করে তাহলে কোনো গুনাহ হবে না। আমি ওনাকে বলবো যে আপনি যদি কোন চক্রান্ত করে থাকেন, চক্রান্তকারীদের দালাল স্বরূপ যদি ধরনের কথা বলে থাকেন, তাহলে আপনার জবানকে সাবধান করার দরকার, আপনার জবানকে সামলানোর দরকার। কেননা কোরবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন, সাহাবায়ে কেরামকে কোরবানি করতে বলেছেন। সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এই কথার উপরে একমত যে যাদের উপরে কোরবানি, যাদের সামর্থ্য আছে তাদের উপরে কোরবানি করা ওয়াজিব, আর তারা যদি কোরবানি না করে তাহলে গুনাহ হবে। এক হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য আছে সে যদি কোরবানি না করে তাহলে সে যেন আমার ঈদগাহের কাছে পাশেও যেন না আসে। কত বড় ধমকের কথা! আপনি বলেন করলে করবে, না করলে কোনো অসুবিধা হবে না। আপনার এই অসুবিধা আর সুবিধা, এই জিম্মাদারি তো আপনাকে দেওয়া হয়নি। প্রিয় বন্ধুগণ, আমাদের এই যে দুই শ্রেণী, এক শ্রেণী সরাসরি ইসলামের বিরোধিতা করে, কোরআন হাদিসের বিরোধিতা করে, কোরবানির বিরোধিতা করে, আর এক শ্রেণী কোরআন হাদিসকে বিকৃত করে, কোরআন হাদিসের বিকৃত দলিল দিয়া কোরবানিকে অপ্রয়োজনীয় হিসাবে প্রমাণ করার চেষ্টা করে। আসুন আমরা এই দুই দলকে বয়কট করি, এই দুই দলকে আমরা বয়কট করি, মানুষকে কোরবানির প্রতি উৎসাহিত করি, আমরা নিজেরাও কোরবানি করি এবং এদের এই দুরাচরণের জবাব হিসাবে আমরা এক নয় বরং একাধিক কোরবানি করব। 10 তারিখেও করব, 11 তারিখেও করব, আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে 12 তারিখেও করব, 12 তারিখেও করব। আমরা যদি একই ফ্যামিলিতে যদি কয়েকটা কোরবানি হয়, বাবার কোরবানি, ছেলের কোরবানি, মেয়ের কোরবানি, বিবির কোরবানি, তাহলে একজনের পক্ষ থেকে 10 তারিখে, আরেকজনের পক্ষ থেকে 11 তারিখ, আরেকজনের পক্ষ থেকে 12 তারিখ, এরকম আমরা বন্টন করে নেব, ভাগ করে করে আমরা কোরবানি করব। এই নাস্তিকদেরকে বুঝিয়ে দেব যে এদের এই কথাগুলা এদেশের মানুষ গ্রহণ করে না, এবং এই দালাল গুলাকে, আহাফি এই ফিতনাবাজ গুলাকে, আহলে হাদিস ফিতনাবাজ গুলাকে আমরা বুঝিয়ে দেব যে তাদের এই চক্রান্ত অন্তত বাংলাদেশে ফলপ্রসূ হবে না। তাদের চক্রান্ত যেখানে ফলপ্রসূ হবে বলে তাদের মনে হয়, তারা যেন ওখানে যায় অবস্থান করে। আসুন আমরা সঠিকভাবে মাসআলা মাসাইল জেনে, ফাজাইল জেনে আমরা কোরবানি করি। একটা ফজিলতের কথা বলতে হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানির বিনিময়ে আমরা কি পাবো? কোরবানির বিনিময়ে আমরা কি পাবো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতিটি কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এখানে রাসূল কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে সওয়াব বলছেন। কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে সওয়াব। সেখানে আমরা কেউ বলতে চাই কোরবানি না দিয়া এটা দান করা, খয়রাত করে দিলে গরিবের অনেক উপকার হবে। কেউ বলতে চাই দিলে ভালো হবে, না দিলে কোনো গুনাহ হবে না। এটা কেমন কথা? এটা কোরআন হাদিসের স্পষ্ট লঙ্ঘন। সুতরাং আমরা এদের কথা শুনে আমরা আল্লাহ পাকের হুকুম, রাসূলের তরিকা ছাড়ব না, কোরআন হাদিসের লঙ্ঘনকারীদের পক্ষ অবলম্বন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।